বিগত নির্বাচনগুলোর মতো পৌরসভা নির্বাচনেও প্রার্থীদের অধিকাংশই ব্যবসায়ী। নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় মেয়র প্রার্থীদের 87% পেশা ব্যবসা। বেশিরভাগ মেয়র প্রার্থী বর্তমানে বিভিন্ন মামলায় জর্জরিত। রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক। পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 1214 জন। মনোনয়নপত্রের সাথে তাদের 8টি বিষয়ের তথ্য দিয়ে হলফনামা জমা দিতে হয়েছে। 8 বিভাগের কয়েকটি পৌরসভার এসব হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায় মেয়র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় বেশিরভাগই স্নাতক ও স্নাতকোত্তর। তবে এদের মধ্যে এইচএসসির গণ্ডি পার হতে পারেননি 18 ভাগ, আর 39 ভাগই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাননি। শিক্ষাগত যোগ্যতায় তারা লিখেছেন স্বশিক্ষিত। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে কোনো মেয়র প্রার্থীরই শিক্ষাগত যোগ্যতা নাই। জাতীয় সংসদের মতো এই পৌরসভা নির্বাচনেও বেশিরভাগ প্রার্থীর পেশা ব্যবসা। 8 বিভাগের মেয়র প্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায় এদের 87 ভাগের পেশা ব্যবসা, যাদের মধ্যে আবার অনেকে জড়িত রয়েছেন ঠিকাদারি পেশায়। শিক্ষকতা, বেসরকারি চাকরি করেন মেয়র প্রার্থীর মাত্র 9 ভাগ। সব দলের অধিকাংশ মেয়র প্রার্থীরাই বর্তমানে ফৌজদারি মামলায় জর্জরিত। 52 ভাগ মেয়র প্রার্থীর ঘাড়ে গুরুতর সব মামলা ঝুলছে, আর 60 ভাগ প্রার্থী অতীতে বিভিন্ন মামলার আসামি ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া 100 জন মেয়র প্রার্থীর মধ্যে 46 জনের বিরুদ্ধে বর্তমানে মামলা রয়েছে, আর বিএনপির 100 জনে মামলা আছে 53 জনের বিরুদ্ধে। এদের প্রায় অর্ধেকেরই অতীতে কোনো মামলা ছিল না। এছাড়া হলফনামার তথ্য পর্যালোচনা করে দেখা যায় পৌর নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ মেয়র প্রার্থীরাই বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সিটি কর্পোরেশনের মতো পৌর নির্বাচনে ভোট কারচুপি হলে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত আজকে গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। খন্দকার মাহবুব বলেন, এই সরকার একের পর এক নির্বাচনের মাধ্যমে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ উল্লেখ করে তিনি বলেন, পৌর নির্বাচনে যদি জনগণের ভোটের অধিকার হরণ করা হয় তাহলে দেশ তো বটেই, এর ফলাফল কারোর জন্য শুভ হবে না। সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে না পারলে যত দ্রুত সম্ভব প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।